আসসালামু আলাইকুম। জাঙ্গো বাংলা ফুল টিউটোরিয়াল বিগিনার্স টু অ্যাডভান্সের ৭ম ভিডিওতে আপনাদের স্বাগতম। আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে মাইগ্রেশন এবং মাইগ্রেট কাজ করে বা মাইগ্রেশন এবং মাইগ্রেট কি এগুলো আমরা আগের ভিডিওতে দেখেছি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ডিবি ব্রাউজার ইনস্টল করতে হয় এবং আমাদের যে ডিফল্ট ডাটাবেসটি তৈরি হয়েছে সেটাই কিভাবে দেখতে হয় সেটি আজকে আমরা দেখব। চলুন তাহলে শুরু করা যাক। যারা এখনও আমাদের আগের ভিডিওগুলো দেখেননি তারা আগের ভিডিওগুলো দেখে নেবেন। প্রত্যেকটা ভিডিও সিকোয়েন্সলি রেডি করা। আপনি যদি সিকোয়েন্সলি প্রত্যেকটা ভিডিও দেখেন তাহলে আপনার জ্যাঙ্গো শেখাটা সহজ হয়ে যাবে। তাহলে আপনি বুঝতে পারবেন আগের ভিডিওতে কী নিয়ে কথা হয়েছে বা কোন লেসনগুলো দেখানো হয়েছে। চলুন তাহলে শুরু করি। প্রথমে হচ্ছে যে আমরা আমাদের ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে ডিবি ব্রাউজ আর পর SQLite লিখে সার্চ দেব। সার্চ দেওয়ার পরে এখানে ডিবি ব্রাউজার ফর SQLite নামের একটা অপশন আসবে, যেটা হচ্ছে SQLite ব্রাউজার ওয়ার্জির। আসার পরে আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে ডিবি ব্রাউজার ফর SQLite স্ট্যান্ডার্ড ইনস্টলেশন ফর 32 বিট উইন্ডোজ এবং আমাদেরটা হচ্ছে 64 বিট, তাই আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে পাশে দিয়ে ডাউনলোড হওয়া শুরু করবে। আমাদের ডিবি ব্রাউজারটি ডাউনলোড কমপ্লিট হয়েছে। এখন আমরা হচ্ছে এটাকে ফোল্ডারে যাব। ফোল্ডারে আসার পরে আমাদের ডিবি ব্রাউজারের উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এমন ওয়েস্ট আসবে। এখানে আমরা নেক্সট দিব, এরপরে অ্যাকসেপ্ট, দেন নেক্সট। এরপরে হচ্ছে যেহেতু আমরা ডেস্কটপে দেখতে চাচ্ছি তাই ডেস্কটপে দিয়ে নেক্সট দিলাম, এরপরে নেক্সট, এরপরে ইনস্টল। এটি ইনস্টল হওয়া শুরু করবে। এখানে ইয়েস ক্লিক করব। এটি ইনস্টল হওয়া শুরু করেছে। ফিনিশ। ইনস্টল হওয়া শেষ এটি। এখন আমরা এটি দেখব এটা ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা এটা ওপেন করব। এটি ডাউনলোড করা হয়েছে কেন আগেই বলেছিলাম। এটি ডাউনলোড করা হয়েছিল যে আমরা যে আমাদের প্রজেক্টের ডাটাবেসটা তৈরি করেছি, এই ডাটাবেসটাতে আমরা তো এইভাবে কিছুই দেখতে পাচ্তেছি না। আমাদের ডাটাবেসে কী কী টেবিল তৈরি হয়েছে, কী কী স্ক্যানার্স তৈরি হয়েছে বা কী কী লেআউট আসছে সেটা দেখার জন্যই আমরা হচ্ছে যে আমাদের ডিবি ব্রাউজারটি ডাউনলোড করেছি এবং ইনস্টল করেছি। এখানে আমাদের যে ডিফল্ট, এটা হচ্ছে যে ডিফল্ট ডাটাবেস। আপনি চাইলেন অন্য ডাটাবেস ইউজ করতে পারেন, পোস্টগ্রেস এসকিউএল অথবা মঙ্গোডিবি, যে কোনো কিছু ডাটাবেসই আপনি ইউজ করতে পারেন, কিন্তু জ্যাঙ্গো ডিফল্ট হিসেবে ডিবি এসকিউএলাইট যে ডাটাবেসটা আছে ওইটাই প্রোভাইড করে। তাহলে এখন আমরা আমাদের ডাটাবেসটি দেখব। ডাটাবেসটি দেখার জন্য আমাদের প্রথমে হচ্ছে নিউ ডাটাবেসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের ফোল্ডারে আসবো। ফোল্ডারে এসে এসকিউএলাইট 3-তে ক্লিক করব, ইয়েস দিব। দেওয়ার পরে হচ্ছে ক্যান্সেল দিব। এখানে হচ্ছে যে আমাদের এখানে সবগুলো টেবিলই আছে। আমরা ব্রাউজিং ডাটাতে সিলেক্ট করা। আমরা হচ্ছে এখানে যদি দেখি ডাটাবেস স্ট্রাকচার, এখানে ডাটাবেস স্ট্রাকচারে আমাদের যে মাইগ্রেশন বা মাইগ্রেট করার পর যে ডিফল্ট টেবিলগুলো তৈরি হয়েছিল, যেমন হচ্ছে আমাদের এখানে যখন আমরা মাইগ্রেশন করেছিলাম, মাইগ্রেশন করার পরে আমাদের যে ডিফল্ট টেবিল যেমন হচ্ছে অ্যাডমিন, ইউজার, ইউজার ম্যাক্স, ফার্স্ট নেম, লেন্থ, যেই টেবিলগুলো তৈরি হয়েছিল সেই টেবিলগুলো এখানে সবগুলো এখানেই চলে এসেছে। এটা আমরা এখন দেখতে পাচ্তেছি যে আমাদের এখানে কি কি টেবিল আছে, কি কি টেবিলে কি কি ডাটা আছে। যেমন আমরা যদি এটাকে দেখি, ব্রাউজ ব্রাউজ টেবিল, এই টেবিলে আইডি, পাসওয়ার্ড, লগ ইন, ইজ, সুপার ইউজার, ইউজার নেম, এগুলো সব কিছুই হচ্ছে যে অথর যে টেবিলটা ওই টেবিলটাতে তৈরি হয়ে গিয়েছে। এখনো কোনো ডাটা আমরা কি করিনি, ক্রিয়েট করিনি বা ইনসার্ট করি নাই, তাই ডাটা দেখাচ্ছে না, বাট টেবিলটা তৈরি হয়ে গিয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে ডিবি ব্রাউজার দিয়ে আমরা আমাদের যে ডাটাবেস আছে, আমাদের ডাটাবেসের কী ধরনের টেবিল আছে, কি ডাটা আছে সেটা আমরা সহজেই দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে যে আজকের ভিডিও, যে ডিবি ব্রাউজার ইনস্টল কীভাবে করতে হবে এবং ডিবি ব্রাউজারের কাজ কি, এটা আমরা আজকের ভিডিওতে জানলাম। পরের ভিডিওতে আমরা সুপার ইউজার ক্রিয়েট করব, কীভাবে সুপার ইউজার ক্রিয়েট করতে হয় বা সুপার ইউজার কি, এগুলো আমরা
বিষয়গুলো পরের ভিডিওতে জানবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার ফ্রেন্ডদের সাথে আমাদের চ্যানেলটি শেয়ার করুন। আল্লাহ হাফেজ।